আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা গতদিন জেনেছি নেটওয়ার্ক কানেক্টর সম্পর্কে, তাই না? জি স্যার। আজ আমরা জানবো ল্যান্ডম্যান 1 সম্পর্কে। আমরা অষ্টম অধ্যায়ের 44তম পাঠে আছি। শিক্ষার্থী, এ পাঠ শেষে ল্যান্ডম্যান 1 সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারো। এই অধ্যায়ের জন্য আবশ্যিক যে ধারণা তা আমরা যাচাই করে নিতে চাই। শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক কি? দুই ঘাতক কম্পিউটারকে একসাথে সমন্বয় করার প্রক্রিয়া হলো নেটওয়ার্ক। ইউসুফকে ধন্যবাদ। অন্য কেউ কি এ ব্যাপারে অ্যান্সার করবে? আর কিছু বলতে চাও? জি স্যার। হ্যাঁ বলো। রিসোর্স শেয়ারের উদ্দেশ্যে একের অধিক কম্পিউটার অথবা প্রসেসর কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে একটি কম্পিউটার সিস্টেমের আওতায় নিয়ে আসাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এটা অপেক্ষাকৃত ভালো অ্যান্সার হয়েছে। রিয়াদকে অনেক ধন্যবাদ। নেটওয়ার্কিং এর সাথে রিসোর্স শেয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক কেবল কি? নেটওয়ার্ক কেবল হলো বাহ্যিক পথ যার মাধ্যমে একটি ডিভাইসের সাথে অন্য এক বা একের অধিক নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত হয়। অসাধারণ, অসাধারণ, খুবই স্পষ্ট অ্যান্সার। তোমাদের অনেক ধন্যবাদ। শিক্ষার্থী, থার্ড কোশ্চেন, কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য রিসোর্স শেয়ার করা। গুড গুড, ভালো কোশ্চেন, ভালো অ্যান্সার। আমরা সর্বশেষ 4 নম্বর প্রশ্ন দেখব। 3টি নেটওয়ার্ক রিসোর্স এর নাম উল্লেখ করো। তিনটি নেটওয়ার্ক রিসোর্স এর হিউম্যান প্রশ্নে দেওয়া হলো হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স, হিউম্যান ইনফরমেশন রিসোর্স। তোমরা সঠিক অ্যান্সার করেছো। যদিও আবিদা সুলতানা রিয়া উপস্থাপনায় ভালো ছিল। আবিদা সুলতানার সবার তথ্য সঠিক ছিল, উপস্থাপনা আবিদা সুলতানার ভালো ছিল। শিক্ষার্থী, আজকে আমরা জানবো লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। শিক্ষার্থী, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যখন যে কথা বলবে নিজের সাউন্ড অন করে নিবে, হ্যাঁ, আনমিউট করে নিবে। শিক্ষার্থী, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে ল্যান বলা হয়ে থাকে, এটা একটি সীমিত পরিসরে কোন একটা বিল্ডিং এ, অফিসে, বাসা বাড়িতে অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে করা হয়ে থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত সরাসরি যুক্ত থাকে, হয় কেবল অথবা ওয়্যারলেস মিডিয়া এর মাধ্যমে। যেহেতু এই নেটওয়ার্কে কম্পিউটারগুলো অথবা ডিভাইসগুলো সরাসরি যুক্ত থাকে, এ কারণে এর স্পিড ভালো পাওয়া যায়। সাধারণত এই লোকাল এরিয়া নেটওয়ার্ক এর স্পিড 10 মেগা বিপিএস থেকে 1 গিগা বিপিএস পর্যন্ত হয়ে থাকে।
শিক্ষার্থী ল্যান এর বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য বুঝেছি আমরা আরেকবার এই তালিকাটা বোঝার চেষ্টা করব ল্যান একটি সীমিত এলাকায় গঠিত হয়ে থাকে আমরা একটু আগে জেনেছি সীমিত এলাকা বলতে আমরা বুঝিয়েছি একটা বাসা বাড়ি হতে পারে একটা অফিস হতে পারে একটা বিল্ডিং হতে পারে একটা ক্যাম্পাস হতে পারে তাই না এই বিষয়টাকে আমরা এখানে সংক্ষেপে উপস্থাপন করেছি পরের বৈশিষ্ট্য এখানে সিরিয়ালটার দিকে তোমরা একটু খেয়াল করবে 1 2 3 4 এভাবে হবে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ল্যানে মাধ্যম হিসেবে ব্যবহার হয় টুইস্টেড পেয়ার কেবল অপটিক্যাল কেবল কোয়াক্সিয়াল কেবল এবং ওয়াইফাই ল্যান সাধারণত একটি একক নেটওয়ার্ক হয়ে থাকে শিক্ষার্থী একক নেটওয়ার্ক বলতে এখানে বোঝানো হয়েছে কতগুলো কম্পিউটার অথবা প্রসেসর আছে এমন ডিভাইস কে নিয়ে একটা সিস্টেম দাঁড় করানো আমরা আরেকটু সামনে আগালে এটা আরো স্পষ্ট হয়ে যাবে পরের বৈশিষ্ট্য হচ্ছে ল্যান এর ব্যয় তুলনামূলক কম হয়ে থাকে পরের বৈশিষ্ট্য এটা যে এর ডেটা প্রবাহের স্পিড 10 মেগাবিপিএস থেকে 1 গিগাবিপিএস হয়ে থাকে শিক্ষার্থী ল্যান এর সুবিধা তোমরা বুঝতেই পারছো যে আমরা যখন কোনো একটা কম্পিউটার দিয়ে আমাদের সব চাহিদা পূরণ করতে পারছি না আমার হার্ডওয়্যার লিমিটেশন থাকতে পারে সফটওয়্যার লিমিটেশন থাকতে পারে এক্সপার্টাইজ অর্থাৎ স্কিলের লিমিটেশন থাকতে পারে ইনফরমেশনের লিমিটেশন থাকতে পারে এভাবে নানা ধরনের রিসোর্স এর লিমিটেশন থাকতে পারে এই লিমিটেশন ওভারকাম করার জন্য অতিক্রম করার জন্য মূলত আমরা নেটওয়ার্কিং করে থাকি আর ল্যানের মাধ্যমে আমরা সহজে রিসোর্স শেয়ার করতে পারি সেকেন্ড সুবিধা হচ্ছে আভ্যন্তরীণ যোগাযোগ সহজ হয় ল্যানের মাধ্যমে যারা যুক্ত থাকবে তারা নিজেদের মধ্যে অনেক ধরনের যোগাযোগ সহজেই করতে পারে থার্ড সুবিধা অ্যাডভান্টেজ হচ্ছে কেন্দ্রীয় ডাটাবেজ সুবিধা পাওয়া যায় প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা করে নিজেদের ডাটাবেজ ব্যবস্থাপনার চেয়ে একটা অর্গানাইজেশন তাদের অর্গানাইজেশনের ভিতরের সব কম্পিউটার সব এমপ্লয়ি একসাথে একই ডাটাবেজ অ্যাক্সেস করবে একই ডাটাবেজ ব্যবহার করবে এটা নিশ্চয়ই আলাদা আলাদা ডাটাবেজ আলাদা আলাদা অ্যাক্টিভিটিসের চেয়ে অনেক বেশি সুবিধা হয়ে থাকে তাই না শিক্ষার্থী ল্যান ব্যবহার করে আমরা কোন একটা ইন্টারনেট সংযোগকে সবাই মিলে শেয়ার করতে পারি শিক্ষার্থী আমরা সুবিধা জেনেছি ল্যানের কিছু সীমাবদ্ধতা অথবা অসুবিধা এর পরিধি খুবই সীমিত তোমরা ইতিমধ্যে জেনেছো যে এটা সাধারণত বাসা বাড়িতে অফিসে বিল্ডিং এ অথবা কোন একটা ক্যাম্পাসে হয়ে থাকে এর সর্বোচ্চ সীমা 1 কিলো এর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে যখনই আমরা কোনো কম্পিউটারকে ল্যানে যুক্ত করি তখন নিরাপত্তা ইস্যু এসে যায় ল্যান এর ব্যবস্থাপনায় দক্ষ জনবল দরকার হয় কখনো কেন্দ্রীয় কম্পিউটারের কারণে সম্পূর্ণ নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে কোন একটা কম্পিউটার সার্ভার হিসেবে ইউজ হচ্ছে আর এই কম্পিউটার যদি কোনো সমস্যা হয় পুরো নেটওয়ার্কই বিঘ্নিত হতে পারে শিক্ষার্থী এই লিমিটেশন গুলা অতিক্রম করার জন্য আমরা ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর ব্যবহার দেখে থাকি
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা একটি ছোট ছোট ভূখণ্ড অথবা শহর কেন্দ্রিক হয়ে থাকে। একটা মেট্রোপলিটন এরিয়া কেন্দ্রিক হয়ে থাকে। সাধারণত এর বিস্তৃতি 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট প্রতি সেকেন্ডে হয়ে সাধারণত গিগাবিটে হয়ে থাকে। এই নেটওয়ার্কে মিডিয়া তারযুক্ত হতে পারে, তারবিহীন হতে পারে। তারযুক্ত মিডিয়ার উদাহরণ যদি আমরা বলতে চাই, এখানে টিএনটির যে কেবলগুলা সেগুলার ব্যবহার দেখা যায় অপটিক্যাল ফাইবারের ব্যবহার, কখনো কখনো কোয়াক্সিয়াল কেবলের ব্যবহার দেখা যায়। এই ধরনের নেটওয়ার্কে যে ডিভাইসগুলো ব্যবহার হয় এমন ডিভাইস হচ্ছে রাউটার, সুইচ, এটা হচ্ছে নেটওয়ার্ক সুইচ হবে, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদি। শিক্ষার্থী, ম্যানের বৈশিষ্ট্য, এটার সীমা একটি মেট্রোপলিটন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। বিস্তৃতি 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা তারযুক্ত হতে পারে, তারবিহীন হতে পারে। একাধিক ল্যান্ডকে যুক্ত করে গঠিত হয় এই নেটওয়ার্ক। এর ব্যয় অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। ল্যানের সাথে তুলনা করলে এর ব্যয় বেশি হবে। ডেটা প্রবাহের গতি 10 মেগাবিপিএস থেকে, এটা হবে 10 মেগাবিপিএস থেকে 10 গিগাবিপিএস। শিক্ষার্থী, ম্যানের সুবিধাগুলো আমরা যদি দেখি, ল্যানের তুলনায় অনেক বেশি রিসোর্স শেয়ার করা যায়। ল্যানে একটা ছোট্ট এরিয়াতে রিসোর্স আমরা শেয়ার করতাম, আর এটা শহর জোড়া যত রিসোর্স থাকবে সব শেয়ার করা যাবে, তাই না শিক্ষার্থী? সাংগঠনিক আভ্যন্তরীণ যোগাযোগ সহজ হয়। কেন্দ্রীয় ডাটাবেস সুবিধার পরিসর বৃদ্ধি পায়। সম্প্রসারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সুবিধার পাশাপাশি এই ম্যানেও কিছু অসুবিধা রয়েছে। পরিধি বৃদ্ধির সাথে সাথে জটিলতাও বৃদ্ধি পায়। এতে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পায়। ম্যান এর ব্যবস্থাপনায় তুলনামূলক বেশি দক্ষ জনবল দরকার হয়। পরিধি বৃদ্ধির সাথে স্থাপন ও ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি পায়। শিক্ষার্থী, তোমরা সাউন্ড আনমিউট করে নাও। এ পর্যন্ত আমরা যা জেনেছি, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। স্যার মেট্রোপলিটন টুকু মানে কি বুঝায় স্যার, একটু আমার একটা মাথায় আসে। মেট্রোপলিটন বলতে যা বোঝায়, যদি আমরা খুব সহজে বুঝতে চাই, বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে যে কেন্দ্রীয় শহর, সেই শহরগুলোকে সাধারণত মেট্রোপলিটন সিটি বা শহর বলা হয়ে থাকে, যার সিটি কর্পোরেশন হয়ে থাকে, তাই না? তোমরা শোনো না সিটি কর্পোরেশন? যেমন ঢাকা মেট্রোপলিটন এরিয়া, চিটাগং মেট্রোপলিটন এরিয়া, রাজশাহী মেট্রোপলিটন এরিয়া, সিলেট মেট্রোপলিটন এরিয়া। বুঝতে পেরেছো? এমন বড় শহরকে বোঝায়। আর কি কেউ কোনো প্রশ্ন করবে শিক্ষার্থী? শিক্ষার্থী, আমরা সামনে আগাবো। 1, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। 1 সাধারণত বিশ্বজোড়া বিস্তৃত হয়ে থাকে। সারা দুনিয়া সবগুলা দেশ এই 1 এর আওতায় অন্তর্ভুক্ত হতে পারে, আবার ছোট ভূখণ্ড হতে পারে। 1 এর একটা উদাহরণ হচ্ছে ইন্টারনেট। তোমরা ইতিমধ্যেই জানো ইন্টারনেট ব্যবহার করছো। আজকের এই ক্লাসে আমরা সবাই যুক্ত হয়েছি ইন্টারনেটের মাধ্যমে। যে ইন্টারনেট সারা দুনিয়ার সব দেশ এই বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কগুলোকে একীভূত করেছে। শিক্ষার্থী, এই স্ক্রিনে বিশেষ দ্রষ্টব্যে আমি একটু পয়েন্ট উল্লেখ করে রেখেছি। আমরা ল্যান, ম্যান, ওয়ান এই বিভিন্ন ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। ল্যান, ম্যান, ওয়ান প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন স্পিড রেঞ্জ বলেছি, তাই না? যেমন এখানে স্পিড রেঞ্জ আমরা বলেছি 256 কে বিপিএস থেকে
100 গিগাবিপিএস, তাই না শিক্ষার্থী? এই স্পিড এটা ডিপেন্ড করে কোন একটা ব্যবস্থায় ল্যান্ড ম্যান ওয়ান যেখানে হোক কি কি উপাদান ব্যবহার হয়েছে, কমিউনিকেশনের জন্য কি কি উপাদান ব্যবহার হয়েছে, কোন ডিভাইস ব্যবহার হয়েছে, আর এই মিডিয়াগুলো আবার দূরত্ব, ডিভাইসের গুলার দূরত্ব কেমন, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এটা কম বেশি হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে এখানে, তোমরা ভিডিও প্লে করে বারবার প্লে করে এটা দেখে নিবে। মাল্টিমোড অপটিক্যাল ফাইবারে এর গতি 100 মেগা বিপিএস থেকে 100 মেগা বিপিএস পর্যন্ত হতে পারে যদি এটা 2 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আবার যদি এটা 1 কিলোমিটার পর্যন্ত হয় 1 গিগা বিপিএস হতে পারে। যদি এটা 550 মেগা মিটার পর্যন্ত হয় এটার গতি 10 গিগা বিপিএস পর্যন্ত হতে পারে। শুধু দূরত্বের কারণেই স্পিড কম বেশি হয়ে থাকে, তাই না? সুতরাং আমি এখানে যে তথ্য উপস্থাপন করেছি আমি একটা স্ট্যান্ডার্ড মেনে চলতে চেষ্টা করেছি। তোমরা বইয়ের তথ্যটাই সঠিকভাবে এটা ম্যানেজ করবে, উপস্থাপন করবে। শিক্ষার্থী আমরা সামনে আগাতে চাই। ওয়ানের বৈশিষ্ট্য এর নির্দিষ্ট সীমারেখা দিয়ে আবদ্ধ নয়, সারা পৃথিবী জুড়ে এটা বিস্তৃত। এটা সাধারণত 100 কিলোমিটার বেশি অথবা পৃথিবী জুড়ে বিস্তৃত। এটা তারযুক্ত তারবিহীন উভয় ধরনের সংযোগ ব্যবহার হয়ে থাকে। বিপুল সংখ্যক ল্যান্ডম্যান যুক্ত করা হয়ে থাকে। ল্যান্ডম্যান অপেক্ষা অনেক বেশি ব্যয় হয় এখানে। আর স্পিড 256 কেবিপিএস থেকে 100 গিগা বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এরও সুবিধার পাশাপাশি অনেক অসুবিধা রয়েছে শিক্ষার্থী। এই সুবিধাগুলো আমরা জেনে নিই আগে। সুবিধা হচ্ছে তথ্য, উপাত্ত, সংবাদ এটা খুব সহজে আদান প্রদান করা যায়। ডেটা সংরক্ষণের ব্যাপক ব্যবস্থা রয়েছে। তোমরা ড্রপবক্স, গুগল ড্রাইভ, অন্যান্য ক্লাউড মিডিয়ার কথা শুনেছো। এই যে অসাধারণ স্টোরেজ সুবিধা, এটা ইন্টারনেটের কারণে আমরা ওয়ানের কারণেই পাচ্ছি। ঘরে বসেই আমরা সব ধরনের শ্রেণী কার্যক্রম, চিকিৎসা সুবিধা পেয়ে থাকি। ঘরে বসে আমরা ক্রয় বিক্রয় করতে পারি। দুনিয়া জোড়া যত রিসোর্স সব যেন আমাদের এই ইন্টারনেট হাতের মুঠোয় এনে দিয়েছে। শিক্ষার্থী, এত সুবিধার পাশে আমরা এর কিছু সুবিধাও দেখে থাকি, অসুবিধা দেখে থাকি। অসুবিধাটা এখানে অন্তর্ভুক্ত হয়নি শিক্ষার্থী, সরি। অসুবিধাটা তোমরা এইভাবেই করে নিও। নৈতিক ব্যবহারের ক্ষেত্রে যে জায়গাগুলো, নৈতিকতার জায়গায় ব্যাপক প্রভাব পড়তে পারে। সময়ের অপচয় হতে পারে। কেউ কেউ ইন্টারনেটে এডিক্টেড হয়ে তার জীবনের ব্যাপারেও অস্বাভাবিকতা এসে যেতে পারে। শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা যা জেনেছি, এই পাঠে আমরা যা জেনেছি, ল্যানের সুবিধা অসুবিধা জেনেছি, বৈশিষ্ট্য জেনেছি, ম্যানের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য জেনেছি, ওয়ানের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য জেনেছি। শিক্ষার্থী, যদি তোমাদের প্রশ্ন থাকে, শিক্ষার্থী আমি কিছু প্রশ্ন করতে চাই। শিক্ষার্থী, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রশ্নগুলা সময়ের কারণে আমি প্রশ্ন করছি, অ্যান্সার করে দিই। লোকাল এরিয়া নেটওয়ার্কের অসুবিধা সমূহ উল্লেখ করো। অসুবিধা হচ্ছে কি, লিমিটেশন বেশি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য উল্লেখ করো। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা 100 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃত থাকে। অন্যান্য বৈশিষ্ট্য তোমরা দেখে নিবে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা, সারা দুনিয়ার সব রিসোর্স আমাদের হাতে এনে দিয়েছে। শিক্ষার্থী, তোমরা বিস্তারিত দেখে নিবে। সময়ের কারণে আমি তোমাদের হোমওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি। তোমরা অন্যান্য দিনের মতো এই ভিডিওটা দেখে